নমস্কার, রান্নাঘরে মহারাজা তোমাদের সবাইকে স্বাগত। আজকে পটলের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। অথচ আমি কিন্তু নাম দিয়েছি এটাকে মশলাদার পটল। দেখো, পটলগুলোকে গোটা গোটা ছুলে আমি একটু হালকা ভেজে রেখেছি, ভাপাইনি কিন্তু, শুধু ভেজে রেখেছি। আচ্ছা, এবার কী কী নিচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে আছে মরিচ আছে, আচ্ছা নিয়েছি গোটা ধনে, জিরে তো দেবই, এছাড়া আছে গোটা মৌরি, গোলমরিচ, আচ্ছা পেঁয়াজ, রসুন। এবার চলো কীভাবে করছি, টমেটো তো দিতেই হবে, চলো এবার দেখে নিই। আচ্ছা, প্রথমে চলো একটা কড়াই বসিয়ে নিয়েছি। আচ্ছা, কড়াইয়ের মধ্যে আমি একটু কিছু ভাজা গোটা মশলাকে হালকা ড্রাই রোস্ট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে, গোটা ধনে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দিয়ে দেবো দেখো গোটা জিরে, এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আচ্ছা, তারপর দেবো এখানে দেখো মৌরি দেবো, গোলমরিচ দিয়েছি গোটা গোলমরিচ। আচ্ছা, মৌরি দিয়েছি, গোটা গোলমরিচ দিয়েছি। আর মরিচ দেবো, অল্প করে দেবো। মরিচের গন্ধটা খুব একটু উগ্র টাইপের, জিরের মতো না, সেই জন্য দিয়ে এবার এটাকে কিন্তু একটু ড্রাই রোস্ট করে নেব। নিয়ে তারপর এটাকে হালকা হালকা বেটে নেব। আচ্ছা, মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল দিচ্ছে। এবার এটাকে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আচ্ছা, কড়াইতে কিন্তু সাদা তেল দিয়েছি, সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে ফোড়নের জন্য আমি প্রথমে দিচ্ছি দেখো কালো জিরে, কালো জিরে দেবো। আর দেবো এখানে একটুখানি গোটা সর্ষে দিয়ে কিন্তু আমি এটাকে ফোড়ন দেবো। আচ্ছা, মিক্সিতে দেখো মশলাটা আমি পেস্ট গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা আমি দেখাচ্ছি তোমাদের কীভাবে করেছি, পুরো কিন্তু মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা ছিল, সেইভাবে কিন্তু আমি গুঁড়ো করেছি। তোমরা মিহি করেও করতে পারো, আমার তো একটু দানা দানা রেখেছিলাম। এবার আচ্ছা, এটা হয়ে গেছে। এবার চলো এখানে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি থেতো করে নেবো। আমার কাছে না আমন্দিস্তা নেই, আমন্দিস্তা আমার নেই, তাই আমি ওই শিলনোড়া দিয়ে একটুখানি একটা বাটির মধ্যে রসুন আর লঙ্কাটাকে, কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে নেব, যাতে রসুনের গন্ধটাও হয় আর কাঁচা লঙ্কার ঝালটা সেটাও রান্নার মধ্যে ঢোকে, সেই জন্য হালকা করে চলো একটু থেতো করে নিই রসুন আর কাঁচা লঙ্কাটা। আচ্ছা, দেখো ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে একদম। এবার আমি দেখো প্রথমে দিয়ে দিচ্ছি একটু হিং, অল্প দেব হিং, যেন হিং রান্নায় বেশি দেওয়া যায় না, তাই জন্য কিন্তু আমি অল্প পরিমাণেরই হিং দিয়েছি। দিয়ে এবার হিংটা ফোড়নে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এখানে একটু হিংটা একটুখানি গন্ধ ছাড়ুক, তারপরে এখানে রসুন আর কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে রসুনটা একটু ভাজা গন্ধ বেরোবে, কাঁচা গন্ধ, ততক্ষণ অবধি এটাকে ভাজবো। আচ্ছা, রসুন আর লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব, একটু হালকা বাদামি রঙ হবে। তারপর কিন্তু এখানে অন্যান্য মশলাগুলো দেবো। এবার দেখো পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি আমার নিজের মধ্যে করছি। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটাকে দিয়েও একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, টমেটোটা দিয়ে দিয়েছি। এবার দেখো আদা দিয়ে দিচ্ছি, আদাটাও কিন্তু আমি কিশমিতে গ্রেট করে নিয়েছি। আর এবার এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো দেখো নুন, হলুদ, যা যা ব্যবহার করব প্রত্যেক কটাই দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আচ্ছা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, জিরে ধনের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি আমি যে মশলাটা তৈরি করেছি সেটা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো। আর সবচেয়ে বড় কথা কি, পটল খেতে খেতে না মুখে একেবারে কী বলবো, পটলের চড়া পড়ে গেছে। এবার না পটল তোলার অবস্থা আর কি। তা কীরকমভাবে খাবো, পোস্ত পোস্ত খেতে, পোস্ত এসবও খেয়েছি, আর ভালো লাগে না, তাই একটু নতুন নিজস্ব পদ্ধতিতে নতুনভাবে করলাম। খুব ভালো লাগছিলো কিন্তু রুটির সাথে খেতে, আমিও রুটির সাথে খেয়েছি, রুটি লুচির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগছিলো। দেখো আমি সব কটা মশলা দিয়ে দিয়েছি, যেটা আমি তৈরি করেছি লাস্টে সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে কষাবো। কষানোর জন্য আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করব। দিয়ে মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটাও কিন্তু ভালো করে সব কিছুই কিন্তু সেদ্ধও হয়ে যাবে একেবারে, ওই জন্য আমি অল্প দেখো একদম সামান্য পরিমাণে জল দিয়েছি শুধুমাত্র মশলাটা কষানোর জন্য।
আচ্ছা দেখো, মশলাটা খুব সুন্দর কিন্তু কষে গেছে, মশলাটা কালারটা খুব সুন্দর হচ্ছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার চলো আমি এবার পটলগুলোকে কিন্তু এই মশলার সাথে একটু মিশিয়ে নেব। পটলগুলোকে দিয়ে কিন্তু মশলাটাকেও কষাবো, এখানেও একটু জল দেবো কারণ পটলটা তো সেদ্ধ হয়নি, জাস্ট একটু হালকা ভেজে রেখেছি সেই জন্য। এবার এটা কিন্তু ভালো করে মিশিয়ে এখানে আমি একটু জল ঢেলে দেবো পটলটা সেদ্ধ হওয়ার জন্য। এবার তারপরে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। এবার জাস্ট আর কিছু দেবো না, দেখো সামান্য পরিমাণে জল দিয়েছি, দিয়ে এবার পটলটাকে একটুখানি সেদ্ধ করে নিই, ঢাকা দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। থালাটা তুলে দেখিনি, চলো পটলটা কীরকম হচ্ছে, কীরকম অবস্থায় আছে। পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে ঝোলটা কিন্তু অনেকটা ফুটে গেছে। আর আমি ঝোল দিইনি, যেহেতু এটা শুকনো শুকনো রাখবো, কষা কষা রাখবো রুটি দিয়ে খাওয়ার জন্য, সেই জন্য কিন্তু এটাকে আমি ঝোল দিইনি। এবার পটলটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু দেখে নিয়ে এর পটলটা সেদ্ধ হচ্ছে নাকি, কেন পটল কিন্তু একটু সেদ্ধ তো সময় লাগে, সহজে সেদ্ধ হয় না। এবার আস্তে করে কিন্তু গ্যাসটা নিভিয়ে দেবো, আমার রান্নাটা কিন্তু তৈরি। আচ্ছা, এবার তো ঢেকে দিয়েছিলাম, রান্না নামানোর আগে যে জিনিসটা দিতে হবে, এই শীতকালে না দিলেই নয়, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা কিন্তু অবশ্যই, ধনেপাতার গন্ধটা এত সুন্দর। অবশ্য যারা ভালোবাসে সবাই কিন্তু ধনেপাতা খেতে ভালোবাসে না, তো সেই জন্য বলছি আমরা খুব ভালোবাসি ধনেপাতা খেতে, সব কিছুতেই শীতকালে ধনেপাতা মানে দিতেই হবে আর কি। চলো এবার ধনেপাতা দিয়ে কিন্তু গ্যাসটা নিভিয়ে দেবো, দিয়ে বা একটুখানি ঢেকে রাখবো। আচ্ছা, হয়ে গেছে আমার একদম মশলাদার পটল, খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। আর সবথেকে মশলাগুলো যেহেতু ভেজে গুঁড়ো মশলাটা দিয়েছি, তার একটা খুব সুন্দর সেন্ট ছাড়ছিল, দারুণ হয়েছিল খেতে। রুটি পরোটা লুচির সাথে কিন্তু খুব সুন্দর একেবারে। তোমরা কিন্তু করে অবশ্যই জানাবে, রান্নাগুলো একবার করে বাড়িতে ট্রাই করে দেখো, খুব সহজ রান্না। আমাকে জানিও কিন্তু লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।